ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আরও একটা ঈদ স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি রাসেল। আশা করছি ঈদ চমৎকার কাটছে আপনাদের, এবং অনেকেরই এর মধ্যে হয়তো ফেরার তারা বা আরো অনেক কিছুই আছে। তারপরেও প্রিয়জনের সাথে এই যে ঈদ কাটানো বা প্রিয়জনের সাথে এই যে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া, এর চাইতে আনন্দময় ঘটনা আর কোনোদিন ঘটতে পারে না। বছরে 2টি বার শুধুমাত্র এই সময়টা আসে যখন আমরা আপনজনের টানে ঘরে ফিরি, আপনজনের সাথে খুশি ভাগ করে নেই। ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে, সব স্তরের মানুষ ঈদ কাটাক আনন্দে, সেই প্রত্যাশা রেখেই শুরু করছি আমাদের আজকের এপিসোড। আশা করছি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি, অনেকদিন পরে আবারও ফিরে এসছেন সাবিত আলম। আমরা সাবিত আলমের ঘটনা শুনব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ঘটনায় চলে যাই, এবং সাবিত আলম আমাদের যে ঘটনাটা পাঠিয়েছেন সেই ঘটনাটা যেভাবে তিনি লিখেছেন সেভাবেই পড়ে শোনাই আপনাদেরকে। মৃত্যু শব্দটি নিয়ে আমাদের মাঝে অস্থিরতার কোনো শেষ আছে বলে আমার জানা নেই। উপরওয়ালার কাছে নিকট মৃত্যু যাওয়া পাপ না হলে এতদিনে আমি প্রতি মুহূর্তে নিজের মৃত্যু কামনা করতাম। কথাগুলো আমার না, কথাগুলো বলছিলেন এমন একজন ব্যক্তি যিনি ধর্মের পথে ভীষণভাবে অনুরাগী। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম, আপনাদের সকলের প্রাণ প্রিয় ভূত.com-এর একজন মডারেটর, বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। শুরুতেই আপনাদের নিকট আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। শারীরিক অসুস্থতা ও চাকরিজনিত নানাবিধ জটিলতায় বেশ অনেক দিন আপনাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম বলে, কিন্তু ভূত.com ও আপনাদের এই ভালোবাসার টান উপেক্ষা করব সেই সাধ্য আদৌ কি আমার আছে? তাই ফিরে এলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে, যা আমি সংগ্রহ করেছি আমার এক রাকির কাছ থেকে। ভূত.com-এর ঘটনা কালেক্ট করতে গিয়ে নানান পেশার মানুষের সাথে পরিচয় হয়। সেই সুবাদে আমার পরিচয় হলো স্বনামধন্য কোনো এক গোষ্ঠীর একজন রাক্কির সাথে। ওনার নাম মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম। ওনার সাথে কিভাবে দেখা বা কথা, সেই বিষয়ে আজ আর নাই বা গেলাম। ওনার জীবনের এক নির্মম অধ্যায় নিয়ে আপনাদের জন্য রইল আমার আজকের ঘটনা। মুহাইমিন ভাইয়ের ঘটনা আমি ওনার ভাষাতে ওনার মতো করেই উপস্থাপন করার চেষ্টা করছি, এবং আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন মুহাইমিন ভাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক ভাইজান। আমি মুহাইমিন, যশোর বিভাগে আমার বসবাস। মাদ্রাসা লাইনে পড়াশোনা করে অনেকটা ঝোঁকের বশেই এই রাক্কির কাজের লাইনে আসা আমার। মানুষকে সাহায্য করব, আল্লাহর ইচ্ছা অনুযায়ী শয়তানের মোকাবেলা করব, এই ভেবেই মূলত আসা এই লাইনে। কিন্তু কখনো ভাবিনি যে এই কাজ আমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে। সাল 2019। আমি তখন রুকাইয়ার প্র্যাকটিস করি। শিক্ষা গ্রহণের পাশে অনুশীলন করা যাকে বলে আর কি। আমার ওস্তাদের নাম মোহাম্মদ সেলিম রহমান। উনি মোটামুটি তখন প্রায় 50 বছরে পা দেয়া একজন প্রবীণ ব্যক্তি। আমি একদিন বিকেল বেলায় আমার পড়াশোনা শেষ করে মাদ্রাসার কক্ষে বিশ্রাম করার উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য একটু ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার দরজায় কড়া আওয়াজে আমি উঠে বাইরে গিয়ে দেখি সেলিম হুজুরের সহায়ক উসমান ভাই আমার কাছে এসেছেন। ওনাকে ওনার আসার কারণ জিজ্ঞেস করলে উনি বললেন যে সেলিম হুজুর ডেকেছেন আমাকে, আমার সাথে নাকি ওনার জরুরি কোনো কাজ আছে। উনি এও বললেন আমি যেন তৈরি হয়ে নিই এবং তারপর ওনার কাছে যাই। উসমান ভাইয়ের কথা মতো আমি পরিষ্কার পাঞ্জাবি, টুপি, পায়জামা পরিধান করে গায়ে আতর লাগিয়ে বের হয়ে যাই সেলিম হুজুরের ঘরের উদ্দেশ্যে। ওনার ঘরের সামনে এসে আমি ঘরের দরজায় টোকা দিতেই উনি বললেন, কে? মুহাইমিন? হায় বাবা, আয় ভেতরে আয়। আমি ভেতরে ঢুকে ওনাকে সালাম দিতেই উনি আমাকে নিজের পাশে বসালেন আর বললেন, শোন বাবা, তোর সাথে আজকে একটা কাজ করতে যাব। তার আগে তোকে কিছু কথা না বললেই না। যাই দেখবি তাই সত্যি মানবি না,
আবেগ দিয়ে কাজ করবি না, নিজের শিক্ষার ওপর ভরসা রাখবি, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবি এবং সর্বশেষ কখনো কারো কাছ থেকে নিজের কাজের জন্য কোনো প্রকার হাতিয়া নিবি না। তুই যদি আমার এই কথা না মানিস তাহলে তুই কিয়ামতের ময়দানে আমার কাছে বাধা থাকবি। আমি জি হুজুর বলে ওনাকে জিজ্ঞেস করি কাজটা কি। উনি বললেন, চল, রিক্সা নেই, রিক্সায় যেতে যেতে বুঝিয়ে দেব। উনি কারবালা রোডে রিক্সা ঠিক করলেন। যেতে যেতে উনি আমাকে বললেন, শোন, আমি সম্পূর্ণ কাহিনী জানি না। একটা মেয়ের সমস্যা, তার বাবা গত 10-12 দিন ধরে মাদ্রাসার গেটে এসে ধর্ণা দিয়ে যাচ্ছিলেন, মেয়ের জন্য সাহায্য চাইতে আসেন উনি। গত পরশু ওনাকে আমি ডেকে জিজ্ঞাসা করি ওনার আসার কারণটা কি। উনি আমাকে বললেন ওনার মেয়ে রিমা, সে নাকি খুবই অসুস্থ, কোনো শয়তান জিনের দ্বারা প্রভাবিত। আমি ওনাকে জিজ্ঞেস করি যে উনি এই বিষয়ে নিশ্চিত কিভাবে হলেন যে ওনার মেয়ে আসলেই জিন দ্বারা প্রভাবিত। উনি আমাকে জানান যে রাতের বেলা মেয়ের রুম থেকে সাপের হিস হিস শব্দ ভেসে আসতে থাকে। হাজার খুঁজেও নাকি শব্দের উৎপত্তি স্থল খুঁজে পাওয়া যায়নি। মেয়েকে নাকি প্রতি রাতে শরীরে আঘাত করা হয়, হাতে, পায়ে, পিঠে সহ নানান জায়গায়। মেয়েকে জিজ্ঞেস করলে সে বলে এই সর্প নাকি তাকে বাঁচতে দেবে না। আমি মেয়ের বাবাকে জিজ্ঞেস করেছিলাম এই সর্প আসলে কি। উনি আমাকে এই বিষয়ে কোনো নিরেট তথ্য দিতে পারেননি। উনি শুধু আমার পায়ে পড়া বাকি রেখেছিলেন যেন ওনার মেয়েকে সাহায্য করি। তাই দেখতে যাচ্ছি যে আসলে কি হয়েছে। আমি সেলিম হুজুরকে বললাম, কি যে বলেন উস্তাদ, সর্প আবার কি? দেখেন মেয়ে লেখাপড়া করতে চায় না বলে বাহানা করছে। হুজুর আমাকে বললেন আমি যেন মুখ সামলে কথা বলি, কারণ মেয়েটা নাকি অলরেডি মাস্টার্স পাস। আমি হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা করে মনে মনে ভাবতে থাকি যে হয়তো বিয়ের চাপ দিচ্ছে বাসা থেকে, তাই এমন করছে। হয়তো কাউকে ভালোবাসার জন্য বিয়ে করতে চাইছে না, হয়তো না, আরো কত কি জানি না। আমি আসলেই জানি না ঘটনা কি, কিন্তু হুজুরের কথা মেনে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। হুজুর রিমার বাবাকে মোবাইল ফোন করলে উনি 5 থেকে 7 মিনিট পর এসে আমাদের নিয়ে গেলেন ওনাদের বাসায়। কসম করে বলছি ভাই, বাসায় ঢুকতেই আমার শরীর যেন কাঁটা দিয়ে উঠল। আমার মন আমাকে বলল, ইয়া আল্লাহ, এ কোন ইবলিশখানায় এসে পড়লি তুই মুহাইমিন। রিমার বাবা আমাকে ও হুজুরকে ভেতরে এনে সোফায় বসতে দিলেন। চা, বিস্কিট আর পানি দিয়ে আপ্যায়ন করা হলো আমাদের, কিন্তু হুজুর আমাকে এক ফোঁটা পানিও পান করতে নিষেধ করলেন। এই দেখে রিমার বাবা মর্মাহত হলেও উনি হুজুরের কাছে অবশ্যই কোনো কারণ আছে ভেবে বিষয়টা সেখানেই শেষ করে দিলেন। এরপর আমরা রিমার বাবার কাছে রিমার সাথে দেখা করার জন্য অনুমতি চাইলে উনি আমাদের রিমার ঘরে নিয়ে যান। রিমা আগে থেকেই তৈরি ছিল, মাশাআল্লাহ। বোরকা পরিয়ে পরিপূর্ণ পর্দার সাথে তাকে আমাদের সামনে নিয়ে আসা হয়। হুজুর রিমার ঘরটা একটু পরিদর্শন করলেন। ঘরের ডান দিকে একটা বুকশেলফ, বামে বিছানা, পেছনে পড়ার টেবিল আর সামনে বসার জন্য চেয়ার। ডান পাশে বড় জানালা আর সামনে একটা বারান্দা। সবকিছুই সুন্দর, কিন্তু কেন যেন মনে হচ্ছিল এই বাসায় আলো আসে না, এই বাসায় রহমত নেই, এই বাসার ওপরে অভিশাপ বিরাজমান। হুজুর রিমার সামনে বসলেন। রিমা তাকে সালাম দিল। হুজুর সালামের উত্তর দিয়ে আমাকে ইশারা করলেন। আমি রিমার মাকে রিমার হাতের কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরতে বলি আস্তে করে। হুজুর ওনার মতো করে বিড়বিড় করে আয়াত পড়তে শুরু করলেন। কিছুক্ষণের মাঝেই রিমা গর্জন করতে করতে দম নিচ্ছিল। পরক্ষণে সে একদম শান্ত হয়ে গেল। হুজুর জিজ্ঞাসা করলেন রিমাকে, কি নাম? রিমা বললেন, নাম সেলিম। তুই জীবনে অনেক জিনের নাম জেনেছিস, আমার নামটা না হয় নাই জানলি। হায়, গল্প করি। রিমার এই উত্তরে হুজুর সহ আমি নিজেও ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম, কারণ এভাবে কখনো কোনো অবাধ্য জিনকে কথা বলতে শুনিনি আমরা। হুজুর জিজ্ঞাসা করলেন, কি গল্প? রিমা বলতে শুরু করলো, সেলিম, আমি তোকে সবই বলবো, আমি কিছু লুকাই না, কারণ আমার জানিয়ে খেলতে অনেক ভালো লাগে। আর তুই জেনেও কিছু করতে পারবি না। আমার নাম তোকে বলবো না, তুই পারলে নিজে থেকে জেনে নিস। এই মেয়ে আমার প্রেমিকা, ছোটবেলা থেকে সে আমাকে পুজো দেয়। ওর একটা পুতুল ছিল যার ছবি আঁকত সে, সেগুলো ছিল আমার ছবি। আমার ছবি এঁকে আমাকে ভোগ দিত সে, আমাকে নিজের কাছে টানতো। আমি ওর কাছে আসবো, আমাকে আটকাবে কি করে? নিজ ইচ্ছায় মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। ও তখন মরবে যখন আমি চাইব।
হুজুর ক্রোধান্বিত হয়ে বললেন, তুই কে? জীবন ও মরণ আল্লাহর হাতে। তুই কে বাঁচানোর বা মারার? শয়তান ক্রোধান্বিত কণ্ঠে বলল, চুপ। সে জানায় সে আল্লাহকে মানে না, সে আল্লাহ বিরোধী। এই বলে রিমা অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হবার আগে সে বলল, সবাই তাকে সর্পদেব বলে চেনে। আমি রিমার রুম থেকে বেরিয়ে রিমার বাবা ও মাকে জিজ্ঞাসা করি এসব কিভাবে শুরু হলো। রিমার মা জানালো, গত বছর রিমা মাস্টার্স পাশ করে। ওনারা মধ্যবিত্ত পরিবারের মানুষ। রিমার বিয়ের কথা তোলেন ওনার মাস্টার্স পরীক্ষা শেষ হবার পরে পরিবার। এরপর থেকে রিমার এই দশা। যেদিন বিয়ের কথা তোলা হয় সেদিন রাতে রিমা নাকি তার মায়ের রুমে গিয়ে তার মাকে ডেকে বলে সে ঘুমাতে পারছে না, আশেপাশে সাপের শব্দ শুনছে। রিমার মা ওর রুমে বিষয়টা দেখতে গেলে উনিও একই রকম সাপের হিস হিস শব্দ শুনতে পান। কিন্তু কোথা থেকে আসছে সেই শব্দ সেটা আর খুঁজে পাওয়া যায়নি। সেদিন থেকেই রিমার ঘুম বন্ধ। দিনে বা রাতে যখনই ঘুমাক দুঃস্বপ্ন দেখে আর চিৎকার করে ওঠে। এই স্বপ্নগুলোর ভয়ে রিমা ঘুমোতে চাইত না। তাকে ডাক্তার দেখিয়ে সবকিছু চেক আপ করানো হয়, কিন্তু কোনো সমস্যা পাওয়া যায়নি। স্থানীয় মসজিদের ইমামকে এনে রিমার সাথে কথা বলানো হয়, কিন্তু এরপর থেকে হুজুরের আর কোনো পাত্তা নেই। উনি নাকি কোনো কারণে চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। ওনারা এরপর আর কিছুই জানাতে পারেননি। আমি মুহাইমিন এসব শুনে ভাবি হয়তো বিয়ে করতে চাচ্ছে না, তাই মেয়েটা এমন করছে, নাটক সাজাচ্ছে। কিন্তু রিমার মা আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে বললেন যে রিমার বিয়ের কথা উঠলে সে সরাসরি জানায় তারই বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়রের সাথে তার 2 বছরের সম্পর্ক। 2 পরিবারের মাঝে কথাও হয় আমাদের। এই বিয়েতে না আমাদের না ওনাদের কারোরই কোনো আপত্তি ছিল, কিন্তু ভাগ্যের কি খেলা। সারাদিন মেয়ে ঠিক, রাত হলে ছেলেটাকে আর যেন চেনে না। ছেলেটা আমাকে ফোন দিয়ে কাঁদে আর রিমার সমস্যা সম্পর্কে জানতে চায়। আমি কি বলবো বলুন? এরপর যেদিন পাকাপাকিভাবে মেয়ে দেখতে আসেন ওনারা, সেদিন রাতে নাকি ছেলেটা কেমন সাপের হিস হিস শব্দ শুনতে পায় তার রুমে। কিন্তু ছেলের পরিবার এই বিষয়ে খুব একটা পাত্তা দেননি। এরপর আমরা বাগদানের দিনক্ষণ ঠিক করি। বাগদানের 2য় সপ্তাহের আগে ছেলেটা হঠাৎ জ্বরে পড়ে যায়। সেই যে জ্বরে পড়ল আর উঠল না। বেচারা মারা গেল বাগদানের 2 দিন আগে। আল্লাহ মাফ করুন, মারা যাওয়ার আগে ছেলেটা বলেছিল সর্প তার বিষ দিয়ে নাকি তাকে মেরে ফেলেছে। এদিকে আমার মেয়েটা শুধু সর্প সর্প করে। না পারছি বিয়ে দিতে, না পারছি ঘরের সামনে রাখতে। হুজুর, আমাদের একটা মাত্র সন্তান, এই মেয়ে ছাড়া আমাদের কেউ নেই, আমাদের সাহায্য করুন। এসব তথ্য পেয়ে আমরা রিমার মাকে বললাম রিমাকে যেন সামনের শুক্রবার বিকেলে মহিলা মাদ্রাসায় নিয়ে আসেন ওনারা। এই বলে আমরা যেই উঠতে যাব সেই এত জোরে বজ্রপাত হলো যে আমাদের আত্মা কেঁপে উঠল। আমরা আবার বের হতে যাব, এমন সময় রিমার রুম থেকে হিঁস হিঁস শব্দ আর হাসির আওয়াজ ভেসে আসলো। সাপের মতো হিঁস হিঁস করে সে বলছে, সাবধান সাবধান, সর্প তার স্ত্রীর ঘরে প্রবেশ করছে। মেয়েটা এমন বাজেভাবে কথা বলছিল যেন ভয় আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। হুজুর বললেন, দেখা যাবে তুই কত বড় সর্পদেব। এই বলে আমি আর হুজুর বেরিয়ে এলাম। রিক্সা ঠিক করে আমরা রিক্সার সিটে চুপচাপ বসে আছি। হুজুর নীরবতা ভেঙে বললেন, মুহাইমিন, কি বুঝলি? আমি বললাম, হুজুর, এ তো মনে হয় খুবই ডেঞ্জারাস জিনিসের ফাঁদে পড়েছে মেয়েটা। আল্লাহ মাফ করুন আর আমাদের সকলের সহায় হন। মাদ্রাসায় ফিরতে ফিরতে হুজুর আমাকে বললেন যে উনি আমাকে কিছু কাজ দেবেন, সেগুলো যেন আমি মনোযোগ দিয়ে করি। আচ্ছা বলে আবারও চুপ হয়ে গেলাম। মাদ্রাসার গেটের সামনে নামতেই হুজুর আমাকে বললেন রিমাদের বাসার স্থানীয় মসজিদের ইমামের ঠিকানা খুঁজে বের করে তার সাথে দেখা করতে, ওনার সাথে রিমার কি কথা হয়েছিল সবকিছু জানতে। আমি হুজুরের কথায় সায় দিয়ে সেদিন রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে আমার ঘুম ভাঙল সাপের হিস হিস শব্দে। আমি রীতিমতো অবাক, এ কি মুসিবত। আমি বিছানা থেকে উঠতে যাব, তখনই আমার কানে বাতাসের কণ্ঠে কেউ বলল, সেলিমকে বারণ কর, নইলে যেমনটা হয়েছিল আগের 12 জনের সাথে। আমি প্রায় জ্ঞান হারাবো। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দে আমার হুঁশ ফেরে। দরজা খুলে দেখি হুজুর দাঁড়িয়ে আছেন। উনি তড়িঘড়ি করে আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বললেন, মুহাইমিন, আমরা যত সহজটা ভাবি আসলে সবকিছু এতটা সহজ না। এখানে আরো কাহিনী আছে। তুই আমাকে শুরু থেকে সবকিছু জেনে দে বাবা, যেভাবেই হোক।
আমি হুজুরকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার সম্পর্কে জানালে উনি আমাকে বলেন এখানে আরও অনেক লুকোনো কাহিনী আছে যা আমরা জানি না। আর হুজুর এও বলেন যে উনিও ওনার ঘরে সাপের হিঁস হিঁস আওয়াজ শুনেছেন একটু আগে। আমি সেদিন রাতে ভয়ে আমার 2 চোখের পাতা এক করতে পারিনি। জানি অনেকে বলবেন আমি রাগী হয়ে কিভাবে এত ভয় পেয়েছিলাম। ভয় কি জিনিস যদি আমার মতো প্রত্যক্ষ কেউ না করে তাহলে বুঝতে পারবে না। আমাকে ভীতু ভাবলেও সমস্যা নেই, আমি জানি আমার কেমন লেগেছিল সেই রাতে। যাই হোক, কি ছিল রিমার জীবনের আসল কাহিনী, আমরা কি মিস করছি, সেই উত্তর খুঁজতে আগামী দিন যাত্রা করেছিলাম আমি। আমার প্রথম গন্তব্য ছিল রিমার বাড়ির স্থানীয় মসজিদ। মসজিদে পৌঁছে ইমাম সাহেবের কথা জিজ্ঞেস করতেই আমি এমন এক তথ্য পেলাম যা শোনার জন্য আমি এখানে আসিনি, প্রস্তুতিও নিইনি। ইমাম সাহেব নাকি অনেক আগেই 10-12 দিনের জ্বরে মারা গেছেন। এলাকাতে নাকি মাইকিং করা হয়েছিল ওনার মৃত্যু সংবাদ। মিরাজ নামে ওনার একটা ছেলে ছিল, সেই ছেলেও নাকি এই জ্বরে মারা যায় বাবার মৃত্যুর প্রায় 1 মাস আগে। আমি মসজিদ থেকে বের হয়ে হুজুরকে ফোন করি। আমি যা জানতে পেরেছি সবকিছুই জানাই। হুজুর আমাকে বললেন, মুহাইমিন, এলাকাতে মাইকিং করলে রিমার পরিবার এই খবর অবশ্যই জানে, তাহলে কেন বলল হুজুর চলে গিয়েছিল? ওনারা কিছু লুকাচ্ছেন, তুই ওনাদের বাসায় যা আর বিষয়টা জেনে আয়। হুজুরের কথা মতো আমি রিমাদের বাসায় গিয়ে কিছুটা রাগ করে বলি, আর কত মিথ্যা বলবেন আপনারা? আল্লাহর ভয় নেই? মেয়েকে বাঁচাতে চান না? আপনাদের এলাকার মসজিদের ইমাম যে রিমার বাগদত্তার মতো জ্বরে মারা গেছে সেটা জেনেও কেন মিথ্যা বললেন? ওনাদের মুখে কোনো শব্দ নেই। এরপর আমি একটু ভাবলাম যে কাল রাতে 12 জনের অবস্থার মতো আমার অবস্থা হবে শুনেছিলাম, দেখি তো একটু আন্দাজে ঢিল ছুড়ে আমি ওনাদের বললাম, হুজুরের মতো আরো 11-12 জন একইভাবে মারা গেছেন, কেন জানাননি? রিমার বাবা এবার অবাক হয়ে বললেন, আপনি কি করে জানলেন? তার মানে আমার সন্দেহ সত্যি। আমরা আসলে কোনো সাধারণ শয়তানের বিরুদ্ধে লড়াই করতে আসিনি, আমরা এসেছি মরণের সাথে লড়াই করতে। ইয়া আল্লাহ, শেষমেশ শয়তানের হাতে মরণ লিখেছ, মাফ করো আল্লাহ, মাফ করো। রিমার বাবা আমাকে ওনাদের সোফায় বসালেন আর আমাকে সম্পূর্ণ কাহিনী বলতে রাজি হলেন। একে একে সকল ভিকটিমের নাম ও কিভাবে ওনারা মারা গেলেন সবকিছুই বলতে রাজি হলেন উনি। ওনার কথা শুনে আমার শরীর কাঁটা দিয়ে উঠেছিল সেদিন। জীবনে শুনেছেন যে রাখি রুকাইয়া করার সুযোগ পাচ্ছে না, করতে চেয়েও পারছে না। যাই হোক, শুনুন রিমার বাবার সেই ভয়ানক ঘটনা। ভিকটিম 1, স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ আজিজ ছদ্মনাম। রিমাকে যেদিন হুজুর দেখতে আসেন সেদিন হুজুর রিমার সাথে কথা বলে ওকে নিয়ে আসনে বসেন। আসনে বসার পর রিমার শরীরে সর্পদেব হাজির হলে ওনাদের মাঝে প্রচুর পরিমাণে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হুজুর রুকাইয়া করার সিদ্ধান্ত নেন। আমাদের জানান উনি আগামী 3 দিন পর রুকাইয়া করবেন আমার মেয়ের। কিন্তু সর্পদেব হুজুরকে সাবধান করেছিল এই বলে যে সে যেন কোনো প্রস্তুতি না নেয় রুকাইয়ার। যদি নেয় তবে তার জীবনের সবথেকে প্রিয় জিনিস হারাবে। পরদিন সকালে আমি হুজুরের সাথে কথা বলতে মসজিদে গিয়ে জানতে পারি যে হুজুর বাড়িতে গেছেন, কারণ ওনার ছেলে খুবই অসুস্থ। সেই যে গেলেন আর আসেননি। মাস 3 পর খবর পাই উনি নিজেও মারা গেছেন জ্বরে। এই খবর যখন মসজিদের মাইকে দেয়া হচ্ছিল তখন রিমার রুম থেকে হাসির তীক্ষ্ণ আওয়াজ আমার কান ছিদ্র করে দিচ্ছিল। রিমা খবর শুনে বলল, একজন শেষ, পরের জনের পালা। ভিকটিম 2, ঢাকার কবিরাজ রামেন্দ্রচন্দ্র পাল। যেহেতু জানতে পেরেছিলাম শয়তান ভিন্ন ধর্মের, তাই আমরা হিন্দু তান্ত্রিকের শরণাপন্ন হই। আমার এক হিন্দু কলিগের কাছ থেকে ওনার ঠিকানা পেয়ে ওনার কাছে যাই। ওনার আসরে অনেক লোকের ভিড়। উনি নাকি আজ অবধি কোনো কাজে হারেননি। এত লোকের ভিড়ে আমার মেয়েকে দেখে উনি কেন যেন ডেকে নিলেন আর বললেন, মা, তোর সাথে এটা কে রে? এই যে দেবতা, লাগাতার 7 দিনের যজ্ঞ করতে হবে। এই বলে উনি রিমাকে ওনার আসনে বসালেন আর রিমার কোমরে বেতের বাড়ি দিতেই রিমা বাঘের মতো কবিরাজের সামনে গর্জন করে বললেন, রমেন, তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছিস, যজ্ঞ করবি? কর, নে প্রস্তুতি, দেখি তোর কত ক্ষমতা। রমেন কবিরাজ হেসে শয়তানের কথা উড়িয়ে দেয়। 3 দিন পর আমাদের আসতে বলেন। 3 দিন পর আমরা যাই যজ্ঞের কাজ করতে। যজ্ঞ করার আগে কবিরাজ শয়তানের সাথে আবার কথা বলতে চেয়েছিলেন। আসনে বসে শয়তানকে হাজির করতেই শয়তান বলেন, রমেন, তোর ফোন এসেছে, ধর ধর। ফোন ধরতেই রমেন কবিরাজ দৌড়ে আসন ছেড়ে চলে যান। কিছুক্ষণ পর আমরা জানতে পারি যে রমেনের অন্তঃসত্ত্বা স্ত্রী পুকুরের পানিতে ডুবে মারা গেছে। প্রায় 15 থেকে 20 দিন অপেক্ষা করার পর আমরা আবার রমেনের আসরে গেলে রমেন কেঁদে বলে,
দাদা, আমাকে ক্ষমা করবেন, এর সাথে লড়াই করা আমার কর্ম না, আমি পারবো না। এই বলে রমেন যক্ষা রোগীর মতো কাশছিল। শুনে এলাম রমেনের নাকি 5-6 দিন ধরে জ্বর। প্রায় 1 সপ্তাহ পরে আমার কলিগ আমাকে জানায় রমেন কবিরাজ মারা গেছে। আমি ভাবি এ তো মহাবিপদ, কোথায় যাই, কার কাছে যাই? এদিকে মেয়ের শরীরে যে অত্যাচারের দাগ, কি করব আমরা? আমার মেয়েটা ঘুমোতে পারছে না, ও তো মারা যাবে, কি করি আমি? এসব ভাবতে ভাবতে মুশফিকুল ইসলাম ফরিদপুরি নামক এক হুজুরের সন্ধান পাই। জানতে পারি তিনি পুরান ঢাকায় থাকেন। ভিকটিম 3, হুজুর মুশফিকুল ইসলাম ফরিদপুরি। হুজুর নিজের বাসাতেই কাজ করতেন। বাসার এক বিশাল রুমে রোগী আসতো। আমার মেয়েকে নিয়ে গেলে উনি আমার মেয়েকে কানে কিছু একটা পড়ে ফু দেন। একজন মহিলা এসে আমার মেয়ের হাত ধরে বসে। হুজুর বলেন যোগাযোগ যেন বিচ্ছিন্ন না হয়। হঠাৎ আমার মেয়ে নিজের গায়ে প্রচণ্ড শক্তিতে প্রহার করতে থাকে। এত জোরে প্রহার করছিল যে ওর গাল ফেটে রক্ত বের হচ্ছিল। হুজুর তাও কাজ না থামিয়ে শয়তানের সাথে কথা বলছিলেন। কে তুই? আমি সর্পদেব, আমি মুশফি। হ্যাঁ জানি জানি, তোর নাম জানতে চাইনি, জানতে চেয়েছি তুই কে। বেশি বাড়াবাড়ি করলে এখনই মেরে ফেলবো মেয়েটাকে, দেখবি। এই বলে রিমা নিজের শরীরে একের পর এক প্রহার করছিল। হুজুর জিজ্ঞেস করলেন শয়তান কি চায়? শয়তান জানায় সে 7 কেজি মিষ্টি, 7 কেজি চাল আর একটি খাসির ভোগ পেরে রিমাকে ছেড়ে চলে যাবে। হুজুরের সাথে বার্গেনিং শেষে আমাদের মনে কিছুটা স্বস্তি আসে, এবার সব ঠিক হয়ে যাবে। 2 দিন পর আমি হাটে যাই খাসি কিনতে। খাসি কিনে এনে হুজুরের কাছে গেলে জানতে পারি উনি জটিল জ্বরে আক্রান্ত। এই কথা শুনে আমার গলা যেন একেবারে শুকিয়ে কাঠ হয়ে যায়। এ কি হচ্ছে? কেন হচ্ছে? তাহলে কি শয়তান ধোঁকা দিয়েছে? বাড়ি ফিরে এসে শুনি রিমা তার ঘর থেকে বলছে, ওখানে এত রাখি ছিল, যদি আমাকে হারিয়ে দিত, তাই তো বুদ্ধি করে বলেছি চলে যাব। এই সুযোগে মুশফিকের জান শেষ করে দিলাম। আমার বুঝতে বাকি রইল না যে মুশফিকুর হুজুরের ভাগ্যে কি রয়েছে। আর খোঁজ নেয়নি ওনার, জানি ওনার ভাগ্যে কি লেখা ছিল। সেদিন প্রচন্ড রাগে আমি রিমাকে জোরে একটা চর মেরে জিজ্ঞেস করি সে কি চায়। শয়তান বলে সে রিমাকে চায়, ও কোনোদিন রিমাকে হারাতে দেবে না। আমি রিমার বাবাকে বললাম থামুন আপনি, আমি বাকিদের মরণ কাহিনী শুনতে চাই না। আমার কথা শুনে রিমার বাবা বললেন সর্বশেষ একটা ঘটনা উনি বলতে চান। আমি ওনাকে অনুমতি দিলে উনি বলতে শুরু করেন। এখন যার কথা বলছি তার নাম আমার মনে নেই। তিনি ছিলেন মারমা। আমার মেয়ে ইউনিভার্সিটির ভলেন্টিয়ার ছিল। কোনো এক পরীক্ষায় সেই মারমা ভদ্রলোকের মেয়েকে অনেক সাহায্য করেছিল আমার মেয়ে। সেই মারমা লোকটি আমার মেয়েকে অনেক আদরও করত পরিচিত হবার পর থেকে, যেহেতু রিমা তার মেয়েকে সাহায্য করেছিল। ওনার মেয়ে রিমাকে আপু ডাকত। আমার সাথে কথাও হয়েছে সেই ভদ্রলোকের। উনি আমাকে মাঝে মাঝে ফোন করতেন আমাদের কুশল জানার জন্য। একদিন উনি আমাকে বললেন, ভাই আপনার মেয়েকে কয়েকদিন আগে দেখলাম, মনে হয় কোথায় যাচ্ছিল, এই অবস্থা কেন ওর? ওনার কথা শুনে আমি কান্না ধরে রাখতে না পেরে ওনাকে সব জানালে উনি বলেন ওনাদের মারমাদের মধ্যে একজন আছেন যিনি খুব কম খরচে মানুষের উপকার করেন। 2 টাকার বিনিময়ে নাকি উনি কাজ করে দেন। একটু আশার আলো পেয়ে মেয়েকে নিয়ে গেলাম সেখানে। সেই কবিরাজের কাছে যাব। তার বাড়ি মারমা ভদ্রলোকের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরত্বে। কিন্তু সেখানে যেতে আমাদের সময় লেগেছিল 3 ঘন্টা। কেন জানেন? রওনা হতেই সম্পূর্ণ গ্রাম যেন কালো মেঘে ছেয়ে গিয়েছিল অঝোর বৃষ্টি আর ঝড়ে। যতক্ষণ ঝড় ছিল মনে হচ্ছিল গাড়ি এই বুঝি উল্টে গেল। রিমা গাড়ির ভেতরে হেসেই যাচ্ছিল আর বলছিল যে তাকে নিয়ে গেলে এর থেকেও খারাপ পরিস্থিতি হবে। শেষমেশ তাকে নিয়ে সেই কবিরাজের বাড়িতে পৌঁছাই। ফাঁকা ঘরে কবিরাজ আসতেই রিমা তার গায়ে থুতু ছিটিয়ে ফিক করে হেসে বলে, নে বিষ দিয়ে দিলাম, এবার মর। কবিরাজ আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে বললেন আর 10 মিনিট পর এসে বলেন, আমাকে আর জীবনে ফোন করবেন না, এখানে কোনোদিন আসবেন না। এটা আমার কেন, এই গ্রামের কারো কাজ না। সেখান থেকে ফেরার পথে মারমা ভদ্রলোক রিমার দিকে তাকিয়ে বলেছিল, অভিশাপ দেই তোকে, এই মেয়েটাকে বিরক্ত করছিস, ধ্বংস হবি তুই। রিমা বলে, তাই না? দেখা যাক কে ধ্বংস হয়। ওনাদের বাসায় পৌঁছালে উনি বলেন, ভাই কাল আরেকজনের কাছে নিয়ে যাব আপনাদের। ওনার এই কথা শুনে রিমা এসে ওনার গলা টিপে ধরে আর বলে, থামবি না? তাহলে আমিই থামাচ্ছি। পরদিন সকালে ঘুম থেকে উঠে মারমা ভদ্রলোক জ্বরে কাতর আমরা দেখতে পাই। উনি আমাদের বলেন আমরা যেন আপাতত চলে যাই। উনি এও বলেন যে উনি সুস্থ হলে আবার ফোন করবেন আমাদের। ফিরে আসি আমরা। কিছুদিন পর ওনাকে ফোন করে জানতে পারি উনিও গত হয়েছেন।
রিমার বাবার মুখে সব শুনে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছিল। এর মাঝে সেলিম হুজুর রুকাইয়া কাজ করতে চলে এলেন রিমাদের বাসায়। আমি হুজুরকে বলি, না হুজুর, ভুলেও এই কাজ করবেন না, আমাদের অজানা আছে এখনো অনেক কিছু। কিন্তু হুজুর আমাকে ধমক দিয়ে বললেন, মূর্খ, এই শিখিয়েছি তোকে, কাপুরুষ। আল্লাহর ওপর আস্থা নেই, তোর আসতে হবে না, আমি একাই রুকাইয়া করছি, তুই যা এখান থেকে। আটকাতে পারিনি হুজুরকে আমি, আফসোস করি। যদি পারতাম তবে হয়তো। যাই হোক, সেই রুকাইয়া ছিল হুজুরের জীবনের শেষ রুকাইয়া। শুনুন সেদিন কি হয়েছিল, আর আমি বা কেন নিজের মৃত্যু কামনা করতে চাই, সবই জানবেন। আস্তে আস্তে শেষ দিকে চলে এসেছি, তাই না? না, একদম না, এখন তো মাঝেই আসিনি। শুনুন তবে। হুজুর ওনার পড়া পানি এবং নানান সরঞ্জাম বের করে রুকাইয়া করতে শুরু করেন। রিমাকে আমি, ওর বাবা আর ওর মা ধরে রেখেছিলাম, কারণ হুজুরকে দেখেই সে এত বেশি অস্থির হয়ে গিয়েছিল যে তাকে ধরে রাখা যাচ্ছিল না। শুরু হলো রুকাইয়া, হুজুর আয়াত পড়েন, রিমা কষ্ট পায়। হুজুর প্রায় শয়তানকে হারিয়েই দিয়েছিল। এমন সময় শয়তান বলে, থাম সেলিম, থাম, আর না, আমি আর পারছি না, আমি চলে যাচ্ছি, তবে আমি থামবো না। হুজুর বলে, এই শয়তানকে উনি বোতলবন্দি করবেন, নয়তো মেরে ফেলবেন। এই কথা শুনে শয়তান মাফ চায় আর সে বলে সে চলে যাচ্ছে। আমি রুকাইয়ার বর্ণনা আপনাকে বললাম না, কারণ এগুলো এত অন্যরকম যে আপনাদের স্নায়ুর চাপ বাড়াতে পারে। শেষ হলো রুকাইয়া। আমি রিমাকে পরীক্ষা করে মাদ্রাসায় ফিরলাম। পরদিন সকালে আমার ফোনে রিমার বাবার ফোন এলো। মুহাইমিন ভাই, রিমা আবার পাগলামি করছে। আমার হাত থেকে ফোন পড়ে গেল। আমি দৌড়ে হুজুরের কামরায় গিয়ে দেখি উনি জ্বরে কাঁপছেন। হি আল্লাহ, এ কি হলো? শয়তান এভাবে চোখের ধুলো ছিটিয়ে দিল। আল্লাহ মাফ করো। রাগে কষ্টে আমি রিমার বাড়ি পৌঁছাই, যা ছিল আমার মৃত্যু কামনা করতে চাওয়ার প্রধান কারণ আর সব থেকে বড় ভুল। আমি রিমার ঘরে গিয়ে ওর হাত ধরে রাগে জিজ্ঞাসা করি, তুই আর কত প্রাণ নিবি? কে তুই? নাম বল তুই, আমি তোকে ছাড়বো না। রিমা তার হাতের ইশারায় আমার কান তার মুখের কাছে আনতে বলে। আমি কানটা মুখের কাছে আনতেই সাপের মতো হিস হিস শব্দে বলে, তোর ইচ্ছা পূরণ হোক, আমাকে ছাড়িস না তুই। তোর জীবনের মূল্যবান রত্ন আমি নিয়ে গেলাম, খোঁজ এবার আমাকে। তোকে আমি বাঁচিয়ে রাখবো, কারণ তুই মানুষকে জানাবি আমি কে আর আমি কি। মনে রাখিস এই সর্পদেবকে। বলে রিমা অজ্ঞান হয়ে যায়। আমি দুর্বল চিত্তে ঘর থেকে বাইরে বের হয়ে আসি, মাদ্রাসায় ফেরত যাই। 15 দিন কেটে যায়। এমন কোনো দিন নেই যে রাতে সাপের আওয়াজ শুনতে পাইনি আমি, এবং সাপের আওয়াজ না শুনে ঘুমিয়েছি। আমি ঘুমোতে পারি না, আল্লাহ রহম করো। 18 দিনের মাথায় সেলিম হুজুর মারা যান। মারা যাওয়ার আগে উনি বলেন, ময়মনসিংহে আলিয়া মাদ্রাসায় ওনার এক বন্ধু আছেন, আমি যেন ওনার কাছে যাই, ওনাকে সব ঘটনা খুলে বলি, ওনার সাহায্য নেই। হুজুর মারা যাবার 7 দিন পর আমি আমার গ্রামের বাড়িতে যাই। মানসিক চাপ আর নিতে পারছিলাম না। এদিকে আমার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। আমি গ্রামে গিয়ে সারাদিন ভাবি, আমার জীবনের মূল্যবান এমন কি রত্ন যেটা সে নিয়ে যাবে। তখনও কি জানতাম কি ঘটতে চলেছে আমার জীবনে। বেশ কিছুদিন পরে বিকেলে আমার স্ত্রী রান্নাঘর থেকে কলপাড়ের দিকে যাচ্ছিল। সেখানে এক গোখরা সাপের ছোবলে আমি আমার স্ত্রী ও অনাগত সন্তানকে হারিয়ে ফেলি। দেখেন ভাই, আমি কাঁদছি না, একটুও কাঁদছি না। ওরা মারা যাবার 10-15 দিন পরেও রাতে একদিন সাপের আওয়াজ শুনি। তোর জীবনের রত্ন নিয়ে গেলাম আমি। এখন রোজ রাতে আমি সাপের আওয়াজ শুনি, ঘুমোতে পারি না। আমার কে রইল আর? মাঝে মাঝে মনে হয় মৃত্যু হলেই বোধহয় ভালো হতো এখন, কিন্তু না, আমি লড়েছিলাম। আমি আজ যার সাথে দেখা করতে এসেছি তার সাথে আমি 2019 সালেও দেখা করেছিলাম। খুঁজছি সর্পদেবকে হারাবার পথ। মাঝে কোভিডের কারণে কাজ এগোতে পারেনি। কোভিড শেষ হবার পর রিমার সাথে নতুন জীবন যুদ্ধে নেমেছিলাম আমরা। কি হয়েছিল জানতে চান? শুনুন তবে। প্রিয় লিসেনার্স, আমি সাবিত আলম। মুহাইমিন ভাইয়ের পরবর্তী ঘটনাটি এতই ভয়ানক আর হৃদয় বিদারক বর্ণনায় পরিপূর্ণ যে সেটার স্নায়বিক চাপ আমি এই এপিসোডে বাকি ঘটনার অংশ দিতে অপারগ। আমাকে ক্ষমা করুন আপনারা। আবার নতুন করে শুনবেন মুহাইমিন হুজুরের বাকি কাহিনী। উনি কি বাঁচাতে পেরেছিলেন রিমাকে? যদি বেঁচে থাকে তাহলে সর্পদেব কি তাকে ছেড়ে দিয়েছিল যেহেতু মুহাইমিন ভাই সর্পদেবকে খুঁজছেন, নাকি রিমার মৃত্যু দিয়ে পালিয়ে গিয়েছিল সর্পরাজ? কি মনে হয় আপনার? পরিশেষে একটা কথাই বলবো যে আপনার বাচ্চাকে
খেলনা বা পুতুল দিয়ে দেওয়ার আগে অবশ্যই খেয়াল করুন সে বাচ্চাকে কি কিনে দিচ্ছেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য পাঠানো আজকের ঘটনা। কেমন লেগেছে জানি না, ভালো লাগলে ধন্যবাদ, আর খারাপ লাগলে আমাকে মাফ করে দেবেন। এতক্ষণ ধৈর্য রাখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্থতা কামনা করছি। আমি মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি আজকে। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যে তার এই ঘটনাটার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকবো। এবং সাবিতকে আমি আসলে বলতে চেয়েছিলাম, বা আমি যদি আগে জানতাম তাহলে বলতাম যে পুরো ঘটনাটা দিয়ে দিতে, কারণ এই ঘটনার মাঝখানে ছেড়ে দেওয়ার কিছু নাই। আমার মনে হয় যে পুরো ঘটনাটা একসঙ্গে থাকলে ভালো হতো। যাই হোক, এটা খুব দ্রুত আমরা আশা করব যে সাবিত আমাদেরকে দিয়ে দিবেন, আর আমরা সেটার জন্য অপেক্ষাও করব। যদি সাবিত আপনি নেক্সট সপ্তাহের মধ্যে যদি দিতে পারেন তাহলে খুবই ভালো। আমরা চেষ্টা করব আপনাদেরকে যত দ্রুত সম্ভব সেই ঘটনা শোনাতে। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করি। ঈদ অনেক আনন্দময় হোক আপনাদের। আমরা চেষ্টা করেছি ঈদের মধ্যে আপনাদেরকে একটু বেশি বেশি করে এপিসোড উপহার দিতে, সেই জন্যই আমাদের ফিরে আসা, এবং সেই জন্যই আমাদের বারবার করেই ঘটনা নিয়ে আপনাদের কাছে আসার প্রয়োজন ছিল। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও। ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।